কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তো যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কি কিছু বলেছে নাকি আপনি? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো জ্বালায় শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার হ্যাঁ রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার ভিতরে চলো। হ্যাঁ চলুন। বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ স্যার। দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাখ টাকা, এই ফ্যামিলি লাখ টাকা টিউশনি করো তো ইনকাম কম করো, কিন্তু একটা টাকা তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি না। ম্যাম, আজকে তো আপনার আসার কথা ছিল না, তাই আপনার জন্য নাস্তা প্রিপারেশনও ছিল না। আজকে শুধু চা আর বিস্কিট। না না, আমার জন্য ডেইলি নাস্তা বানাতে হবে না। না না ম্যাম, নাস্তা দিতে হয়। টিউশনিতে টিচারদের নাস্তা দেওয়াটা হচ্ছে ঐতিহ্য। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেন। ম্যাম, আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল? যাননি কেন? এর জন্য যাননি? কোথাও যাওয়ার সময় যদি বাধা আসে তাহলে আমার মনোযোগ থাকে না। আর আরেকটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করেছি, এজন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাবে।